ভাইজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকে চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি? এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে, তুই না আমরা? বল তোর সেজদাকারীগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহিলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেব না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে লাভি, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে। ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবোই। সাবধান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাভি। একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তাআলা আমাদের কখনোই ক্ষমা করবে না। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশমনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশমনেরাই হচ্ছে আমার নিজের ভাইয়েরা। কত দুর্ভাগা তারা, খোদা তাআলার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাভি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি করবো এখন? ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে। খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর, তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে। দেখো, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন? আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে।
উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা। এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে। এজাজের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো, চলো যাই। দল, নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো। আব্বাজান, তারা কখন ফিরবে? চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে, লাবি তাকে রক্ষা করেছে। কেন? ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চায়নি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনে এখানে এসেছি। কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। এটা তো অনেক গভীর। কোনো সমস্যা নেই। যত, আশির, জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো। একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত। কোন কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এই কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। হ্যাঁ, চল। এভাবে টানছো কেন? ছাড়ো ওকে, তোমাকে করতে হবে না, আমিই করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়েই করছি। আমার গুনাহটা কি? আমার সাথে কেন এমন করছো? কোনো গুনাহ নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। হাই ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। লাবি, আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরবো তুই না। বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও। লাবি। থামো। আবার কি হলো তোমার?
যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাও করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইহুদা, আমাকে কূপে ফেলো না, দোহাই তোমাদের, আমাকে কূপে ফেলাবি, আমাকে রক্ষা করো লাভি, আমার তোমার সাথে কথা আছে লাভি। বেহুদার কথা বলিস না, ওকে তাড়াতাড়ি নিচে ফেল। আমার লাভির সাথে কথা আছে। তোমরা তোকে কূপে নিক্ষেপ করবেই, শুধু একটু পরে না হয় একটু আগে। এত তাড়াহুড়ার কি আছে? দেখিও কি বলে। সরো সরো। কি বলবে আমার ভাই? আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই। তার শেষ ইচ্ছা কি তোমরা শোনোনি? আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে। যদিও ভাইরা আমার উপরে অন্যায় করছে, কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক, আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও। অন্যদেরকে বলো না, সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার। এই ঘটনা খোদাবন্দের কাছে গোপন থাকবে না। খোদাবন্দের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে। তবা করো যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান, তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এইরূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের? কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইহুদা, আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। ইহুদা, আমার ভয় করছে। লাভি, আমাকে রক্ষা করো। ইহুদা, আমাকে ফেলো না। লাভি, আমার অন্ধকারে ভয় করছে, আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই, আমার সাথে কেন এরকম করছো? লাভি, আমাকে রক্ষা করো, আমার ভয় করছে। লাভি, আমার ভয় করছে, আমাকে রক্ষা করো। শামুন, যাও, আরো ধরে নিয়ে এসো। আমার ভাই, আমাকে রক্ষা করো। আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান, ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো সরো। ইউসুফ, আব্বাজান, ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে।
সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না, তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার, তুই নিজের জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না, এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয় ইউসুফ, তুমি নিশ্চয় ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয় ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল, একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে। এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে। নাও। মউউদ, মউউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? 5টি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে।
সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা। এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! অন্ধকার আমাদের কুৎসিত চেহারাটাকে ঢেকে রাখবে, আর অন্ধকারের মধ্যে আব্বাজানের আহাজারি আমাকে দেখতে হবে না। ইয়াহুদা, ইউসুফ, ইউসুফ কোথায়? ইউসুফ, ইউসুফ আমার ভাই, ইউসুফ, আমার ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে। তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে।